শুনতে পাচ্ছেন? আপনি জীবনেও ঠিক করবেন না, কারো বিপদ দেখলে একেবারে গইলা অস্থির হয়ে যায়। ছেলেটারে যে নিয়ে আইছে, ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো বিপদে সে আপনার মাথার উপর খাড়াই থাকবো। আমি কই কি ছেলেটারে হাসপাতালে পাঠাই দেন। চুপ করো তো, দেখতেছো না ভদ্রলোকের ছেলে কি সুন্দর চেহারা, একটু শরম পাইবে না। মুখ খুলে বললে ভালো মনে করবে এটা নিজের বাড়ি, ঠিক আছে? কি চাচা যেটা কইলো মনে থাকবো তো? হ্যাঁ, একেবারে নিজের বাড়ি মনে করে খাই। আল্লাহর কাছে দোয়া কর তোমার অতীতটা যেন খুব তাড়াতাড়ি তোমার মনে পড়ে। আমার এমনি সাজুগুজু করতে ভাল লাগে, মাঝে মাঝে শাড়ি পরি সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল। শাবনূর, ববিতা এদের সিনেমা দেখছি তো, তখন থেকে মনে হয়তো বড় হইলে আমি নায়িকা হব। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে। আবেগের বয়স তো। মেয়েরা আবেগী হয় কথা শুনে, কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সে নেয়। আপনাকে আমার ভালো লাগে। সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা জায়গায় ফোনে কথা বলি, বিষয়টা ভালো দেখায় না। ওই দুটো রাখেন, সব সময় পড়বেন, ভালো লাগবে। বাবা 3 বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আছো, এর মধ্যে এখনো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। যদি পাইতাম পুরো ওনাদের সাথে কথা বলতাম। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থাকা 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলারা কেমন যেন দেখায়। আমার কথাগুলো আপনি কিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নেই। পৃথিবীর যে কোনো পুরুষের জন্যই ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া চমকির মতো ফুটে। আপনি এইসব কথা বলেন না তৃষা। আপনি কখন আমার ফোনও দিয়েন না। চাচা চাচি ওই বিষয়টা জেনে গেছে, তারা কি ভাবতেছে আপনি জানেন? তো চাই না আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয়, সেটা আপনার জন্য হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে, খালি হারিয়ে যেতেছে। আমি জানি আমার একটু অতীত আছে, এটা কি তা আমি জানি না। শুধু মায়া বাড়াইতেছে। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়া সহজ। আমি কি অন্য জগতে চলে যাচ্ছি, নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে? আমার নাম রাসেল, আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। একটা পরিবার, আমি কোনোদিন ভুলবো না আপনাদের কথা। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো। আমাদের বাড়িতে যাবা কিন্তু। মায় আবার এলে অদ্ভুত ভাবে কাঁদতে হবে। এই যন্ত্রণায় কাতরাইতে হয়। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকাই গেছে বাজা। মানুষে খালি কয় তুই বাঁচছে না। কিছু মুখে দাও, তারপরে সব কমনে আমি। আসো আসো বাজা। কি হয়েছে? কইলাম তো বাজান, কইলাম না তুমি এতদিন পড়াইছো, আগে কিছু মুখে কি হয়েছে? নীলা কই, ফিহা কই? নীলা হেনতে যাইতে চায় নাই। ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইব না। আমি অনেক বুঝাইছি, কইছি নীলা এই বাড়ির আমার মায়া হয়েই থাকবো, তবু নীলা থাক। কিন্তু তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই। তারা বাচ্চাটা সহ
নীলারে হয়ে গেছে। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। ও বাবা, হ্যাঁ, শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিতেছে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? ভাবি কই? আমি তো দিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। বুঝতে পারতেছি, যে মায়ের টানে চলে আসছিলেন সেই কারণটা তো এখন আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? শোনো, আপনি আমার যে কারণে রেখে চলে আসলেন সে কারণটা আমি মানে নিচ্ছিলাম, কিন্তু এখন তো ওই কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন তাহলে আমি মনে করবো যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। আমার যারা আশ্রয় দিছিল না, হ্যাঁ যাদের বাসায় এতদিন ছিলাম, হ্যাঁ। তৃষা, ওয়ালাইকুম আসসালাম। মাগো, বলছো ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর।